Hello everyone, this is Budding Geographer. Today we will know generation of the spectral library of land use land cover feature from list 3 image or thematic mapping image. তার মানে এটা একটা রিমোট সেন্সিং জিআইএস এর পার্ট। কিভাবে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে ফিচার আমরা দেখতে পাই লিস্ট 3 ইমেজে বা ল্যান্ডস্লাইড ইমেজে, তো সেখান থেকে আমরা স্পেকট্রাল লাইব্রেরিকে কিভাবে জেনারেট করতে পারি টেবিল ফরম্যাটে সেটা আমরা জানবো। তো ফার্স্টে জানতে হবে যে স্পেকট্রাল লাইব্রেরি কি। স্পেকট্রাল লাইব্রেরি একটা এমন একটা টার্ম যেটা কালেকশনকে বোঝায়। স্পেকট্রাল রিফ্লেক্টেন্সকে যে তার যে রিফ্লেক্টেন্স ভ্যালুর কালেকশনকে বোঝায়। তার মানে যদি কোনো একটা স্টাডি এরিয়ার আমি যদি তার আহ, যে আমি ফিচার গুলো দেখতে পাচ্ছি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার, তার যদি আমি রিফ্লেক্টেন্সকে কালেক্ট করি সেটাকে একসাথে বলা হয় হচ্ছে স্পেকট্রাল লাইব্রেরি। এই স্পেকট্রাল লাইব্রেরি আমরা টেবিল ফরম্যাটে দেখাই। এখানে আমি দেখাচ্ছি যে তিনটে ফিচারের স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কি না। যদি আমি দেখি ওয়েভ অ্যাকর্ডিং টু ওয়েভ লেন্থ এবং তার সাথে রিফ্লেক্টেন্সের কি রিলেশন, এখানে আমি ওয়াটার ভেজিটেশন এবং ড্রাই বেয়ার সয়েলের মধ্যে আমি একটা রিলেশন দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে ভেজিটেশন 0.6 থেকে 1.4 এই যে রেঞ্জ ওয়েভ লেন্থের, তার মধ্যে সব থেকে হাইয়েস্ট রিফ্লেক্টেন্স দেখা যাচ্ছে। সেম ভাবে আমি দেখছি যে 2.2 থেকে 2.6 এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে কম আহ, এই রেঞ্জের মধ্যে কিন্তু কম আমার দেখা যাচ্ছে, রিফ্লেক্টেন্স দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা রিলেশনটা দেখাই স্পেকট্রাল সিগনেচারে। স্পেকট্রাল লাইব্রেরিটি করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিএন নাম্বার। ডিএন নাম্বার কি না, ডিজিটাল নাম্বার। ডিজিটাল নাম্বার কি রিপ্রেজেন্ট করে? ডিজিটাল নাম্বার রিপ্রেজেন্ট করে এই যে এক একটা পিক্সেল আছে, এই পিক্সেলের হচ্ছে ইন্টেন্সিটি, এভারেজ ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে এই ডিজিটাল নাম্বার। তো ডিজিটাল নাম্বার ডিপেন্ড করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জি রিসিভ হয় সেন্সারের থ্রু দিয়ে, তার উপর এটা ডিপেন্ড করে এই ইন্টেন্সিটিটা কতটা হবে, বাড়বে না কমবে। ডিজিটাল নাম্বারের যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে এটা আহ, সীমাবদ্ধ থাকে। এরপরে আমি যদি প্র্যাকটিক্যালি জানতে চাই, সেটা দেখতে হবে যে দেখো, প্র্যাকটিক্যালি করতে গেলে যেটা জানতে হবে, তার জন্য আমাকে লাগবে কি না, একটা স্টাডি এরিয়ার, যে কোনো স্টাডি এরিয়ার একটা এফসিসি স্ট্যান্ডার্ড এফসিসি ইমেজ লাগবে। আমি এখানে লিস্ট 3 ইমেজ নিয়েছি, যার 4টে ব্যান্ডকে নিয়ে আমি কাজ করেছি। ব্যান্ড 2, 3, 4, 5, মানে গ্রিন ব্যান্ড, রেড ব্যান্ড অ্যান্ড শর্ট ওয়েভ, সরি এনআরআই অ্যান্ড শর্ট ওয়েভ ইনফারেন্ট। তো এই যে 4টে ব্যান্ডকে নিয়ে আমি যে স্ট্যান্ডার্ড এফসিসি করেছি, সেই ইমেজটার উপরে আমাকে এবারে স্পেকট্রাল লাইব্রেরি ক্যালকুলেট করতে হবে অ্যাজ এ টেবিল ফর্মে। কি হবে? তার জন্য আমি একটা টেবিল ফার্স্টে বানিয়েছি। সেই টেবিলটা কি দেখাই? টেবিলটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ফিচার নেম, আইডি নম্বর, ল্যাট লগ, ডিএন ভ্যালু। ডিএন ভ্যালু কি? ব্যান্ড 2 এর জন্য একটা, ব্যান্ড 3 এর জন্য, ব্যান্ড 4 এর জন্য, ব্যান্ড 5। এবার সিরিয়াল নাম্বার 1, আমি এখানে 5টা ফিচারকে কনসিডার করেছি: ওয়াটার বডিজ, ভেজিটেশন, সেটেলমেন্ট, রোড আর ফ্যালোল্যান্ড। এবার আইডি কি না, আইডি হচ্ছে যে কোনো আইডি, মানে হচ্ছে তুমি কতগুলো পয়েন্ট নিচ্ছ। তো ওয়াটার বডিজ এর আমি সাপোজ 4টে পয়েন্ট নিয়েছি। একটা আমি রিভারের ক্ষেত্রে নিয়েছি, একটা লেকে নিয়েছি, একটা ওয়েটল্যান্ড নিয়েছি। তো এইভাবে আমি, বা রিভারের ক্ষেত্রে দুটো নিয়েছি। এইভাবে আমি ওয়াটার বডিজ এর যে ফিচার রয়েছে তার আমি যে কোনো 4টে আইডি নিয়েছি। এখানে 4টের জায়গায় 5টাও নিতে পারো, 6টাও নিতে পারো। ল্যাট লং কি? ওই আইডির হচ্ছে আমি যেখান থেকে যে পয়েন্টটা নিচ্ছি তার ল্যাটিটিউড লঙ্গিটিউড আর তার ডিএন ভ্যালু। তো এটাই হচ্ছে স্পেকট্রাল লাইব্রেরির তোমাদের যে ফরম্যাট, এটাই হচ্ছে এই ফরম্যাটে করতে হয়।
দেখো কিভাবে করছি। আমি ওয়াটার বডিজকে যদি কনসিডার করি, তাহলে এটা আমার এই রিভারও একটা ওয়াটার বডিজ এর মধ্যে পড়ে। তো কিভাবে আমি করব, দেখো তার জন্য এই আইডেন্টিফাই বলে একটা টুল আছে, আইডেন্টিফাই ফিচার। সেটাকে নিয়ে আমি যখন এই ওয়াটার বডিজ উপর ক্লিক করলাম, তখন আমাকে দেখাচ্ছে ফিচার এবং ভ্যালু। ফিচারের মধ্যে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। তার ভ্যালু মানে এগুলো হচ্ছে ডিএন ভ্যালু 66, 51, 27, 8 এটা দেখাচ্ছে। তো এখানে ব্যান্ড 1 মানে কিন্তু এখানে ব্যান্ড 2 মানে যেটা গ্রিন ব্যান্ডকেই বলছে, বোঝাচ্ছে। ব্যান্ড 2 মানে এখানে রেড ব্যান্ডকেই বোঝাচ্ছে। এবং ব্যান্ড 3 মানে এখানে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, আর ব্যান্ড 4 মানে এখানে শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ডকেই বোঝাচ্ছে। তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে এই ভ্যালু গুলো লিখে নিতে হবে। তো এই ভ্যালু গুলো আমি এই টেবিলে লিখে নিলাম। সাপোজ আইডি 1 এর ক্ষেত্রে ব্যান্ড 2 এর আমার এই ভ্যালু গুলো বেরিয়েছে। আবার আমি যদি আইডি 2 নেই, আবার ধরুন সাপোজ এই জায়গায় একটা আইডি নিলাম, তার ভ্যালু গুলো আবার এইটা আসবে। এইভাবে যে কোনো 4টে জায়গায় আমি এটা রিভারের ক্ষেত্রে নিয়েছি। এবারে ওয়াটার বডিজ এর ক্ষেত্রে যদি নেই, তার ভ্যালু গুলো এটা এসছে। যদি আমি ওয়েটল্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট নেই, তো এইভাবে হচ্ছে স্পেকট্রাল লাইব্রেরি ক্যালকুলেট করতে হয়। এটা একটা রিফ্লেক্টেন্স ফিচার কে বোঝায়। এইভাবে টেবিল ফরম্যাটে তোমাকে এই ফরম্যাট করতে হবে। এটা গেল। আগেরটা ছিল, এটা টেবিলটা হচ্ছে লিস্ট 3 ইমেজের ক্ষেত্রে। আর এই টেবিলটা হচ্ছে আমার থিমেটিক ম্যাপ, থিমেটিক ম্যাপিং বা হচ্ছে যেটাকে বলা হয় লিস্ট 3, সরি, ল্যান্ডস্লাইড ইমেজের ক্ষেত্রে। কোশ্চেন কিভাবে আসতে পারে, তো কোশ্চেন হচ্ছে প্রিপেয়ার এ স্পেকট্রাল লাইব্রেরি অফ 3 পয়েন্ট ফর ইচ ল্যান্ড ইউজ ক্লাস রিগার্ডিং টু এনি 3 ব্যান্ড। তাহলে যে কোনো 3টে ব্যান্ডের রেসপেক্টে তোমাকে বলেছে যে কোনো 3টে পয়েন্ট নিয়ে প্রত্যেকটা ইচ ল্যান্ড ইউজ ক্লাস, মানে তুমি যতগুলো ক্লাস করেছো, তুমি যদি 4টে ক্লাস করো, আমি যেমন এখানে 5টা ক্লাস করেছি, তাহলে আমার 5টা ক্লাসের যে কোনো 3টে পয়েন্টের আমার যে কোনো 3টে ব্যান্ডের আমার এই স্পেকট্রাল লাইব্রেরিকে প্রিপেয়ার করতে হবে। তাহলে আমি এখানে যেমন 4টে ব্যান্ড নিয়েছি, তাহলে যে কোনো 3টে ব্যান্ড নিয়ে করলেও হবে। তো কোশ্চেনে এরভাবেই কোশ্চেনটা আসে মেনলি এক্সামে। তো এই ছিল তোমাদের আজকের টিউটোরিয়াল, যে কিভাবে তোমরা, যদি আমি আরেকটা দেখাই, যে যদি আমি সেটেলমেন্টের ক্ষেত্রে দেখাই, তাহলে এগুলো একটা সেটেলমেন্ট। তাহলে সেটেলমেন্টের ক্ষেত্রে দেখবে স্পেকট্রাল লাইব্রেরি যে ডেটা ডিএন ভ্যালুড নাম্বার সেগুলো অনেক চেঞ্জ হচ্ছে। যেমন ব্যান্ড 1 এর ক্ষেত্রে 56, ব্যান্ড 2 এর ক্ষেত্রে, তার মানে কি যেখানে এই ভ্যালুটা বেশি 56, তাহলে ব্যান্ড 1 মানে কি না গ্রিন ব্যান্ডকে বোঝাচ্ছে। তো গ্রিন ব্যান্ড এখানে সব থেকে রিফ্লেক্টেন্স এখানে বেশি দেখা গেছে কোন ব্যান্ডের, না গ্রিন ব্যান্ডের। তাহলে এই যে জায়গাটা আমি নিলাম, তার সেই লোকেশনে সব থেকে বেশি রিফ্লেকশন দেখা গেছে গ্রিন ব্যান্ড। ওকে, তারপরে দেখা গেছে হচ্ছে ব্যান্ড 2 মানে রেড ব্যান্ড, আর তারপরে এনআরআই, আর তারপরে শর্ট ওয়েভ ইনফ্রারেড। এই হচ্ছে বেসিক জিনিস এটা, আর বেশি কিছু এখানে নেই। থ্যাংক ইউ।